2026-এর নির্বাচনে ডামাডোলের মাঝে এবার দৃশ্যপটে দিল্লি। বাংলাদেশের রাজনীতিতে কি সরাসরি হস্তক্ষেপের ইঙ্গিত দিলেন নরেন্দ্র মোদী? গুঞ্জন ছড়িয়েছে ডক্টর ইউনূসকে কড়া হুঁশিয়ারি দিয়ে মোদী নাকি বলেছেন শেখ হাসিনাকে ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। এই বক্তব্য কি কেবলই রাজনৈতিক গুঞ্জন, নাকি দিল্লির জন্য নতুন কোনো কৌশল? কেন হঠাৎ প্রতিবেশী রাষ্ট্রের অভ্যন্তরীণ নির্বাচন নিয়ে এত কঠোর অবস্থানে মোদী? আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের নীল নকশা কি ভেস্তে যাচ্ছে? তবে বিস্তারিত থাকছে আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদনে। দর্শক, বাংলাদেশের ক্ষমতা পট পরিবর্তনের পর থেকেই ঢাকা দিল্লি সম্পর্কের টানাপোড়েন এখন ওপেন সিক্রেট। সম্প্রতি থাইল্যান্ডের ব্যাংকে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে প্রথমবার বৈঠকে বসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকের পর থেকেই সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন ধরনের মহলে একটি দাবি ঘুরপাক খাচ্ছে, মোদী নাকি সরাসরি হাসিনাকে ছাড়া নির্বাচনের বিরোধিতা করেছেন। যদিও আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এমন কোনো হুঁশিয়ারির কথা জানায়নি, তবে বিশ্লেষকরা বলছেন ভারত দীর্ঘ 20 বছর ধরে শেখ হাসিনাকে তাদের বিশ্বস্ত মিত্র হিসেবে দেখছে। আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা বা দলটির নিবন্ধন স্থগিত করার পদক্ষেপে ভারত মোটেও খুশি নয়। মোদির ভাষায় ভারত সবসময় একটি ইনক্লুসিভ বা দলের অংশগ্রহণ নির্বাচনের কথা বলে এসেছে, যার পরোক্ষ অর্থই হলো আওয়ামী লীগের উপস্থিতি। ভারত কেন চায় শেখ হাসিনাকে নির্বাচনে দেখতে? গত কয়েক মাসে বাংলাদেশ যে হিন্দু সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে এবং ভারত বিরোধী মনোভাব মাথাচাড়া দিয়ে উঠেছে, তাতে দিল্লি চরম উদ্বিগ্ন। মোদী সরকার মনে করে শেখ হাসিনাকে সম্পূর্ণ সরিয়ে দিলে বাংলাদেশের চরমপন্থী শক্তির উত্থান হতে পারে, যা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি। ডক্টর ইউনূসকে মোদির বার্তার সারমর্ম ছিল সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তি ফিরিয়ে আনা, কিন্তু এর আড়ালে দিল্লির আসল উদ্বেগ হল আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার করে দেওয়া। ভারত কখনো শেখ হাসিনাকে আতিথ্য দিচ্ছে, আবার কখনো এক্সট্রাডিশন বা প্রত্যাবর্তনের আবেদন নাকচ করে দিচ্ছে। এর মধ্যেই মোদী সরকার স্পষ্ট বার্তা দিয়েছে যে তারা হাসিনাকে কখনো বাংলাদেশের রাজনীতির একটি অপরিহার্য অংশ মনে করে। অন্যদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের অবস্থানে অনড়। মোদী যদি সত্যি হাসিনাকে ছাড়া নির্বাচন নয় এমন হুঁশিয়ারি দিয়ে থাকেন, তবে তা ইউনূস সরকারের জন্য এক বিশাল চ্যালেঞ্জ। কারণ ভারতের সমর্থন ছাড়া দক্ষিণ এশিয়ার রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা কঠিন। তবে ছাত্র আন্দোলনের সমন্বয়করা স্পষ্ট জানিয়ে দিয়েছে, রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশের ফ্যাসিবাদী শক্তির আর কোনো জায়গা হবে না, তা দিল্লি যতই চাপ সৃষ্টি করুক না কেন। তো দর্শক, মোদী ইউনূসের এই কূটনৈতিক লড়াই কি শেষ পর্যন্ত রাজপথে গড়বে? শেখ হাসিনা ছাড়া নির্বাচন কি সত্যি গ্রহণযোগ্য হবে আন্তর্জাতিক মহলে, নাকি মোদীর এই হুঁশিয়ারি বদলে দেবে 2026-এর নির্বাচন? এ নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। দেশের রাজনৈতিক খবরের সব আপডেট পেতে সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।